সত্যি কথা বলতে সার্টিফিকেট পড়ানোর ফলে চাকরি পাওয়ার বিষয়টি অনেকটা লেম ছিল। নিঃসন্দেহে এই বিষয়টি লক্ষ লক্ষ বেকারকে সার্টিফিকেট পড়ানোর মতো অপরাধে উদ্বুদ্ধ করবে। বিষয়টি মোটেও সুন্দর বার্তা বহন করে না। তবে আমি মনে করি মুক্তার মতো চাকরির পেছনে ছোটার জন্য সার্টিফিকেট অর্জন করে সেটিকে আবার আগুন দিয়ে পোড়ানো পর্যন্ত সময় নষ্ট না করে, চাকরির পেছনে ছোটা বাদ দিয়ে সার্টিফিকেট গ্রহণ না করে সেই সময়টা যদি নিজের কোনো স্কিল গ্রহণের পেছনে ব্যয় করা যায়, বিষয়টি মন্দ হয় না, বরং ভালো হয়। এবং আমাদের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ভাই হয়তো সেই বিষয়টিকেও অ্যাপ্রিসিয়েট করবেন। স্কিল গ্রহণের বিকল্প কিছু নেই। সাধারণ মানুষের অন্তত এখন বোঝা উচিত, শত বছর যাবৎ চলে আসা চাকরির পেছনে ছোটা এই শিক্ষা ব্যবস্থা ফালতু। অধিকাংশ দেশের সরকার চায় তাদের দেশের জনগণ ক্রিয়েটিভ দিকে না এগিয়ে চাকরির পেছনে পড়ালেখা করুক, যার মাধ্যমে সে দেশের সরকার একটি নন প্রোডাক্টিভ জাতি পাবে। এমন জাতি পাওয়ার সুবিধা হচ্ছে, যেহেতু তারা নির্দিষ্ট একটি জায়গায় বসে জীবনে 27টি বছর পার করে দিয়েছে, তাদের দ্বারা জীবনে ভাবনা বিকাশের কাজ করা সম্ভব না। চাকরির ক্ষেত্রে তারা গেলে চুপচাপ বসে কাজ করবে, ফলে শাসক শ্রেণী পাবে একটি বাধ্যগত জাতি, যাদের দ্বারা যাচ্ছে তাই কাজ করানো যাবে। আর এই প্রক্রিয়াটা শাসক শ্রেণী নিজেদের স্বার্থে আমাদের উপর চাপিয়ে দেয় শিশুকালে। শিশুদের বিকশিত সত্তাকে খুন করে তাদের মেশিন বানানোর প্রক্রিয়া শত বছর ধরে চলমান। চিতা জ্বালানো হচ্ছে তাদের স্বপ্ন, ক্রিয়েটিভিটি ও প্যাশনকে। যেখানে ভয় এবং প্রতিযোগিতার দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি করে বলা হয়, আমার কথা মতো চললেই তুমি ভালো রেজাল্ট করবে, তবেই তুমি যোগ্য, নতুবা তোমার মতো ব্যর্থ মানুষ আর পৃথিবীতে নেই। বাঘ বনে মুক্ত থাকলে মানুষ সেখানে ভয় ভয়ে থাকে। মানুষ মুক্ত থাকলে রাজাদের ভয় পাওয়াটা তো স্বাভাবিক। বাঘকে ধরে নির্যাতন করে ভয় দেখিয়ে ট্রেনিং দেখিয়ে সার্কাসে পাঠানো হয়। জনমানুষকে ছোটবেলা থেকে নির্যাতন করে ভয় দেখিয়ে ট্রেনিং দিয়ে ফ্যাক্টরি কিংবা অফিসে পাঠানো হয়। আর আমি বুঝি না, জীবনে 27টি বছর এই শিক্ষা ব্যবস্থায় থেকে সরকারি চাকরির বাইরে যারা বেসরকারি চাকরি পায়, তারা আসলে কি চায়? যেখানে 20,000 টাকা বেতনের চাকরিকে সম্মানসূচক স্বীকৃতি দেওয়া হয়, সেখানে তার 27 বছরের শিক্ষা জীবনে কত টাকা শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে শিক্ষার্থীদের বাবা মার খরচ হয়, সে বিষয়ের হিসাব নিকাশ কোথায় যেন মিলিয়ে যায়। স্কুল বাদে ইংলিশ মিডিয়ামে একজন শিশুর ভর্তি বাবদ 50,000, 1 লাখ বা তারও বেশি খরচ লাগে। সঙ্গে তার ইউনিফর্ম, বই সহ আনুষঙ্গিক খরচ 50,000 টাকা বছরের শুরুতে লাগে। বাসায় হোম টিউটর, সেখানে কমপক্ষে 10,000 টাকা খরচ। বাংলা মিডিয়ামে পড়াতে গেলেও একজন শিক্ষার্থীর পেছনে বাবা মার মাসে গড়ে অন্তত 10 থেকে 15,000 টাকা খরচ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় ভেদে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সন্তানকে পড়াতে একজন বাবা মার কমপক্ষে 5 থেকে 20 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। স্কুলের চেয়ে কলেজে খরচ বেশি, কলেজের চেয়ে বিশ্ববিদ্যালয় আরও বেশি। সবকিছু কাটছাট করে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীর পেছনে গড়ে 15,000 টাকা করে মাসে ধরলে 25 বছরে বাবা মার খরচ হয় 45 লক্ষ টাকা। একাধিক সন্তান হলে খরচ কোটিতে গিয়ে দাঁড়ায়। ভেঙে ভেঙে খরচ হয় বিদায় হয়তো বিষয়টি ঠাউর করা যায় না, কিন্তু খরচ ঠিকই হয় এবং হতেই থাকে। এত খরচের পর চাকরির বাজারে গিয়ে প্রথমে ছেলেটি বেতন পায় 10 থেকে 15,000 টাকা। 6 মাস পরে কপাল ভালো হলে 20,000 এবং 1 বছর পরে 25,000। দু একজন এক্সেপশনাল হতে পারে। বর্তমান বাজার ধরে একটি পরিবারের খেয়ে পড়ে বাঁচতে গিয়ে অন্তত 50,000 টাকা খরচ লেগেই যায়। হয় না জানি, তবুও গড় ধরতে গিয়ে ধরে নিলাম এই শিক্ষার্থীর বয়স 30 হতে গিয়ে তার বেতন 50,000 হয়েছে এবং পরিবারের খরচ মিটিয়ে তিনি 5,000 টাকা সেভও করে ফেলেছেন। তবে আশ্চর্যের বিষয়, 5,000 টাকা সেভ করে তার বাবা মা 25 বছরে যে পরিমাণ অর্থ তার পিছনে খরচ করেছে, সেই পরিমাণ অর্থ জমাতে তার লাগবে 75 বছর। সে হিসেবে তার বয়স এখন 105 এবং তার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই এবং তিনিও বেঁচে আছেন কিনা সন্দেহ। এবং নিঃসন্দেহে তিনি এত টাকা সঞ্চয় করতে পারেননি, কারণ তার নিজের সন্তানরা এখন বড় হয়ে গেছে এবং সেই সন্তানরা একই নিয়মে পড়াতে গিয়ে নিজেও কিছু করতে পারলো না। শেষ বয়সে এসে আমাদের শুধু একটাই কথা, জীবনে কিছুই পেলাম না। 30 বছর গেল শিক্ষা প্রতিষ্ঠানে আর বাকি 30 গোলামির প্রতিষ্ঠানে। এভাবে হয়ে গেল বছর শেষ। হায় রে হায় বাংলাদেশ। চাকরিভিত্তিক শিক্ষানীতি কিন্তু আজ থেকে 150 বছর আগে ছিল না। কর্তৃত্ববাদী রাষ্ট্র শুধু শ্রমিক শ্রেণীর মানুষকে শোষণ করতে এই নীতি চালু করে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কঠোর অধ্যবসায়, শিক্ষক পথ প্রদর্শক, না বুঝে মুখস্থবিদ্যায় পারদর্শী, এমন একটি জাতি গঠনে এমন শিক্ষানীতি প্রণয়ন করতে 1902 সাল থেকে শুরু করে জন ডি রকফেলো তার জীবদ্দশায় $180 মিলিয়ন দান করেন। 80 দশকে শ্রমিকদের 12 থেকে 18 ঘন্টা পরিশ্রম করানো হতো। আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে 8 ঘন্টার কাজের স্বীকৃতি পান তারা। এটি ছিল রীতিমতো মালিক পক্ষের পরাজয়, কারণ আন্দোলনের পর শ্রমিকদের মালিকরা আর আগের মতো গাধার খাটানি খাটাতে পারছে না। শ্রমিকরা কাজ করবে মাত্র 8 ঘন্টা, সঙ্গে পাবে সাপ্তাহিক ছুটি। শিল্প মালিকরা বিষয়টি মেনে নিতে পারেনি, তাই আগামীতে শ্রমিকদের যাতে আর কোনো শব্দ না করতে পারে, সেই কারণে আজ থেকে 120 বছর আগে পুরো জাতির উপর এই শিক্ষা ব্যবস্থাটি আরোপ করে দেন ধনকুবের জন ডি রকফেলো, যা এখন চলছে। যার বিনিময়ে আমরা গোলামের জাতি পাই। 4 বছর থেকে 25 বছর বয়স, বেঞ্চে বসে একজনের নীতি কথা শোনা, তার কথা মতো হোমওয়ার্ক করা, অ্যাসাইনমেন্ট করা, পরীক্ষা দিয়ে টিকে থাকার লড়াই করে 2-3টি সার্টিফিকেটের নামে কাগজের টুকরা জড়ো করা। কিসের জন্য? যাতে আপনি কোনো কোম্পানির মালিকের স্বপ্ন পূরণ করতে পারেন।
কোম্পানির মালিকের স্বপ্ন তিনি কোটি টাকার মালিক হবেন, আর আপনার এবং আপনার বাবার স্বপ্ন আপনি কিভাবে তাকে কোটিপতি বানাবেন। সারাক্ষণ মালিক পক্ষের প্রেশার, পরিবারের প্রেশার, বন্ধুদের প্রেশার, এত প্রেশারে আপনার কাছে মনে হয় আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। যে খেলা খেলতেই চাননি সেই খেলায় হেরে গিয়ে আমরা বলি আমরা কিছুই পারি না, আমাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, আউট অফ বক্স চিন্তা করতে পারি না। যিনি সিজিপি 4 পেয়েছেন তিনি ভালো, তিনি সবকিছু পারে আর আপনি কিছুই পারেন না, ধারণাটি ভুল। বাস্তবতা হচ্ছে যিনি সিজিপি 4 পেয়েছে তিনি পারেন না এবং আপনিও কিছু পারেন না। পার্থক্য হচ্ছে তিনি জাস্ট মুখস্থ বিদ্যায় ভালো আর আপনি অন্য কিছুতে। আপনার মধ্যেও ক্রিয়েটিভিটি ছিল, জাস্ট অ্যাসাইনমেন্ট আর মডেল টেস্ট দিতে দিতে আপনার ক্রিয়েটিভিটির মুকুল ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায়। অতএব কে সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পেলো কিংবা 27 বছর কষ্ট করে অন্যের গোলামি করলো সেই চিন্তা বাদ দিয়ে নিজের ক্রিয়েটিভ সত্তাকে বিকশিত করুন। কিন্তু আপনি তা করতে পারবেন না, আপনি করতে চাইলেও আপনার বাবা মা হয়তো তা করতে দিবে না। লোকে কি বলবে এই চিন্তায় আপনার পেছনে লাখ টাকা খরচ করবে। তাই আমি বলবো বাবা মার কথা শুনে লেখাপড়ার ফাঁকে ইন্টারনেটে যে বিষয়ে আপনার আগ্রহ আছে সে বিষয়ে পারদর্শী হয়ে উঠুন। নিঃসন্দেহে এখন পড়ালেখা করতে টাকা পয়সা লাগে না, ইচ্ছার প্রয়োজন। ইচ্ছা আসবে সেই বিষয়ে যে বিষয়ে আপনার শখ আছে। গুগল, ইউটিউবে সব শিক্ষার সর্বোত্তম ব্যবস্থা আছে। কি করলে ভালো হবে এসবের উত্তরও পেয়ে যাবেন, শিক্ষা টাকার বিনিময়ে না হোক। আপনি ব্যবসায়, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ফিলোসফি, আর্ট কিংবা সায়েন্স, যে কোনো বিষয়ে পারদর্শী হতে আন্তর্জাতিক অর্গানাইজেশন mock.org-তে যান। এখানে সব পাঠদান সম্পূর্ণ ফ্রি। khanacademy.com-এ যেতে পারেন, যেখানে আপনি গণিত, বিজ্ঞান, যুক্তিবিদ্যার বিনামূল্যে কোর্স করতে পারেন। পড়তে চাইলে গুটেনবার্গ বা ওপেন লাইব্রেরিতে যেতে পারেন, যেখানে আপনি লক্ষাধিক বই বিনামূল্যে পড়তে পারেন। পৃথিবী এখন আর আগের জায়গায় নেই। বাবা মার টাকা নষ্ট করে পড়তে হবে না, ফোকাস ঠিক রেখে ইউটিউব, মক কিংবা খান একাডেমি থেকে শিক্ষা নিয়ে গতানুগতিক শিক্ষার মুখে জুতা মারুন। লক্ষ্য ঠিক রাখলে সফলতা পায়ের ধারে লুটিয়ে পড়ে। আমি চাই না আমাদের মধ্যে থেকে একজন শেষ বয়সে বলুক, আহারে বাবা মার টাকা ধ্বংস করা ছাড়া জীবনে কিছুই করতে পারলাম না।